পঙ্গুর বাহন কাঠের টলি, টলিতে তাঁর বসবাস, বাহক তাঁহারই নিজ ছেলে, গায়ে ধর্মের লেবাস। এ কেমন নিষ্ঠুর আচরণ নিজের মায়ের সাথে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা তো সবসময় প্রোডাক্ট নিয়ে ভিডিও করি, তবে আজকে কোন প্রোডাক্টের ভিডিও নয়। আজকের ভিডিওটা খুবই অন্যরকম, ব্যতিক্রম। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বৃদ্ধ মাকে হাত পা বেঁধে দীর্ঘদিন ধরে গর্ভধারিণী মাকে নিঃসন্তান হাত পা বেঁধে বৃদ্ধ মাকে ভিক্ষা করাচ্ছে অনেক দিন ধরে। সম্প্রতি এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সবার কাছে চলে গেছে, আমরাও দেখেছি কয়েকবার। সেই ভিডিওটা নিয়ে আজকে একটা ভিডিও, সেই বিষয়টা নিয়ে আজকে একটা ভিডিও। তো দীর্ঘদিন ধরে মাকে হাত পা বেঁধে ভিডিও করাচ্ছে, এই জিনিসটা দেখে আমি আপনি সবাই খুব বেশি আহত হয়েছি। ঠিক সেমভাবে এবং আরও বেশি আহত হয়েছে, মানসিকভাবে আহত হয়েছে, কষ্ট পেয়েছে হচ্ছে আমাদের মহসিন স্যার। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি এটা আহত হওয়ার পর এক পর্যায়ে গল্প করতে করতে ওনার এই বিষয়টা নিয়ে যখন আলোচনা উঠছে, উনি আমাকে এই জিনিসটা শেয়ার করার পর উনি বলছে, আমি গত রাতে ইনস্ট্যান্ট এই বিষয়টা নিয়ে একটা কবিতা লিখেছি, গর্ভধারিণী মাকে নিয়ে একটা কবিতা লিখেছি। তো কবিতাটা খুবই আমার কাছে পছন্দ হয়েছে। তিনি সেই কবিতাটা এত সুন্দর করে এত গোছানোভাবে লিখেছেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেটা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা শোনাবো স্যারের নিজের মুখ থেকে। তার আগে ওনার পরিচয়টা একটু দিতে হবে। উনি একজন সরকারি অফিসার, রিটায়ারমেন্ট করছে। সরকারি বাণিজ্যিক অডিটে 34 বছর চাকরি শেষে বেশ কিছুদিন আগে উনি রিটায়ার করার পর, তো আমি জিজ্ঞেস করলাম আপনি কী করছেন? আমি সাহিত্য চর্চা করতেছি। এখন ওনার পেজ হতে ধরে, ফেসবুক আইডি হতে ধরে স্যারের সাথে কথা বলে আসলে অনেকক্ষণ সময় দিয়েছি আজকে, খুব ভালো লেগেছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে যাতে ওই কবিতাটা, ওনার অনেকগুলো কবিতা আছে, তার মধ্যে ওই কবিতাটা আমার বেশি ভালো লাগছে, খুব সুন্দর করে গোছানো বিষয়টা তুলে ধরছেন। সেজন্য হচ্ছে ওনাকে আমি রিকোয়েস্ট করেছি যাতে আবৃত্তি করে। তো আবৃত্তিটা আপনারা শুনবেন, শুনে ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো আমি স্যারের সাথে একটু পরিচয় করাই দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ মহসিন, এখন একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আর কি। আচ্ছা, তো মাকে বেঁধে রেখে ভিক্ষা করাচ্ছে, এটা খুব জঘন্য একটা কাজ। এটা আমাদের জাতির, সমস্ত বাঙালিদের জাতির জন্য একটা ক্ষতিকর একটা দিক, ভয়ঙ্কর একটা দিক। তো সেটা আমি বুঝছি আপনাকে খুব বেশি আহত করেছে, সেটা নিয়ে আপনি একটা কবিতা লিখেছেন। তো কবিতাটা আমি আবারও অনুরোধ করছি যাতে সবার উদ্দেশ্যে আপনি এই কবিতাটা একটু আবৃত্তি করে আপনার নিজ কণ্ঠে যদি একটু শোনাতেন। না, আমি কবিতাটা আবৃত্তি করব, তারপর এই কবিতাটা লেখার যে একটা প্রেক্ষাপট বা পটভূমি সেটা আমি একটু সংক্ষেপে শেয়ার করে নেই। সেটা হলো, আমি লেখাগুলো অধিকাংশই কবি সাহিত্যিকরা দেখা যায় কবিতা লেখে সাধারণত প্রেম গঠিত, প্রেমের ভালোবাসা এগুলো নিয়ে বেশিরভাগ কবির লেখালেখি করে, কিন্তু আমি ওগুলো লেখি খুব কম। কিন্তু আমাকে বেশি করে সমসাময়িক বিষয়গুলো উপর আমি লেখালেখি করি এবং বিভিন্ন শুদ্ধাচার নিয়ে সামাজিক যে অবক্ষয় সেই সব বিষয়গুলো তুলে ধরার জন্য আমি চেষ্টা করি আমার লেখনীর মাধ্যমে। তবে গত পরশুদিন 26 তারিখে যখন আমি একটা ফেসবুক আইডিতে দেখলাম যে হঠাৎ একটা লোক শেয়ার করলো যে তার নিজ মাকে দীর্ঘদিন ধরে হাত পা বেঁধে একটা কাঠের ট্রলিতে করে টেনে টেনে বিভিন্ন মসজিদ বা বিভিন্ন রাস্তাঘাটে বের হয়ে সে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। অথচ সেই মা যখন জনতার সামনে ক্রোশে পড়লো, সে তখন বাধ্য হয়ে তার মার যে কাপড়টা সরে পায়ের, দেখা গেল যে তার হাত পাগুলো এমনভাবে বেঁধে রেখেছে, মনে হয় দীর্ঘ অনেক বছর হয়তো তাকে বেঁধে রেখেছে, হাতগুলো ঝুলতেছে এরকম, হয়তো সেগুলো উনি আর নাড়াচাড়া করতে পারতেছে না। তো এটা দেখে আমি তাৎক্ষণিক এতটাই মর্মাহত হয়েছি যে একজন, এবং ভিডিওর যে যিনি শেয়ার করছে ওখানে পরিচয় জানতে পারলাম যে তার মাকে ছেলে এটা এই কাণ্ডটা ঘটাচ্ছে সে ভিক্ষাবৃত্তির জন্য। একদম সুস্থ সবল দেহ, অথচ মাকে এইভাবে পঙ্গু বানিয়ে ফেলেছে। তো এটা দেখে আমি মর্মাহত হয়েছি যে এই ধরনের কাজ একজন ছেলে হয়ে মাকে কীভাবে এভাবে কাজ করতে পারে। এবং এটা মনে হয় যে কোনো নিশ্চয়ই একজন ঘাতক নরপশু যারা এই যে জঘন্য হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয় তার চেয়ে ভয়াবহ। মানসিকভাবে আমি খুবই কষ্ট পাওয়ার পরে তাৎক্ষণিক আমার একটা লেখার একটা
প্রতিক্রিয়া সৃষ্টি হলো। তার সে কিন্তু দাড়ি টুপি নিয়ে মোটামুটি একটা ধর্মের লেবাস সে এই লোকটা নিয়ে রাখছে মাকে বেঁধে রেখে। না, সেটাই হয়তো অনেকে সেটা বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন পরিচয়কে আড়াল করার জন্য হয়তো আমরা বিভিন্ন পোশাকে শ্রদ্ধাবরণ গ্রহণ করি, যাতে আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকি, সেই জন্য হয়তো সেই লেবাসটা ধারণ করছে। যাই হোক, সেটা প্রসঙ্গ না, কিন্তু এই যে তার যে মায়ের প্রতি যে সন্তানের এই ধরনের নির্মম আচরণ, সেটাকে কষ্ট পেয়ে আমি একটা আমার লেখনীর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু আমার অনুভূতিটা প্রকাশ করতে পেরেছে। আশা করি এই ঘটনাটা সবার মনেই একটা দাগ কাটবে এবং এই বিষয়ে যেন আমরা একটু সচেতন হই এবং আমরা যেন চোখ কান রেখে সামাজিক যে অসঙ্গতিগুলো, এগুলো যেন আমরা আমাদের লেখনীর মাধ্যমে বিভিন্ন যার অবস্থান থেকে তুলে ধরার চেষ্টা করি। তাহলে হয়তো দেশে প্রকৃত শুদ্ধাচার জাগ্রত হবে, মানবতাবোধ তৈরি হবে এবং সমাজ সুস্থ সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে বলে আমি মনে করি। তো যাই হোক, তাহলে স্যার আমরা চলে যাই আপনার কবিতাটা নিয়ে। আশা করি কবিতাটা শুনলে সবাই বুঝতে পারবে মূল বিষয়টা। একটু কবিতাটা যদি আবৃত্তি শুরু করতেন। জি, আমি শুরু করছি। তো আমি এমনি কী বলো, কবিতা প্রবন্ধ বিভিন্ন ধরনের লেখালেখি করি, ছড়া গান, তো আবৃত্তি গান নই। তারপর স্বরচিত কবিতা, যেহেতু ওনার অনুরোধে, মামুন সাহেবের অনুরোধে আমি আবৃত্তি করে চেষ্টা করছি আর কি, আবৃত্তি করে শোনানোর জন্য আপনাদের। আমার কবিতার নাম জঘন্য অমানুষ। ভিক্ষাবৃত্তি সর্বদাই নিন্দার শারীরিক সক্ষমতায়, নিজের সক্ষমতা ঢাকতেই অন্যকে পঙ্গু বানায়। পঙ্গুর বাহন কাঠের টলিতে তাঁর বসবাস, বাহক তাঁহারই নিজ ছেলে, গায়ে ধর্মের লেবাস। এ কেমন নিষ্ঠুর আচরণ নিজের মায়ের সাথে, হিংস্র হায়না হেরে যাবে অমানবিক বর্বরাতে। হাত পা বেঁধে ভেঙে রশি দিয়ে বেঁধে টলেরিতে শুয়ে, রাস্তায় রাস্তায় ভিক্ষাবৃত্তি, মায়ের সম্মান খুইয়ে। যে মা তারে জন্ম দিলেন সে মায়ের নিপীড়ন, রাষ্ট্রের চোখে কালো পট্টি, কি করছে প্রশাসন? জঘন্য এই অমানুষ বেদে প্রকাশ্য দিবলোকে, বেত্রাঘাতে বেদরক পিটাও দেখবে সকল লোকে। মার সম্মান রক্ষায় করো জঘন্যে শাস্তি নিশ্চিত, সবার মা থাকুক নিশ্চিন্তে, মুখের হাসিতে স্মিত। ধন্যবাদ সবাইকে। স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে ওনার কবিতাটা আবৃত্তি করেছেন। এই কবিতাটার মিনিংসটা অনেক সুন্দর, এটাকে আমি খুব বেশি ভালোভাবে এটাকে অনুধাবন করেছি। কয়েকটা কথা অনেক পয়েন্টের বলেছেন। ধর্মের লেবাস নিয়ে মাকে বেঁধে কতটুকু জঘন্য নিকৃষ্ট হলে এই কাজটা করতে পারে। একটু সুস্থ মানসিকতা নিয়ে, যাদের ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে এবং সামান্যটুকু জ্ঞানতা থাকে, ওই লোক কখনো এইটাকে এড়িয়ে চলতে পারবেন না। তো স্যারের কবিতাটা শোনানোর জন্য ওনাকে ধন্যবাদ। আর আমাদের সমাজে, আমাদের দেশে যাতে পরবর্তীতে এই ধরনের ন্যাক্কারজনক জঘন্যতম কাজ না হয়, সেটার জন্য সবাইকে চোখ কান নাক খোলা রাখতে হবে। তো স্যারকে ধন্যবাদ দিচ্ছি আবারও। এবং আরেকটা কথা না বললে নয়, স্যার যখন বাণিজ্যিক অধিদপ্তরে কাজ করতো, তখন আমার বয়স অনেক কম ছিল, প্রায় 15 বছর আগ থেকে বোধহয় আপনি আমাকে দিয়ে কাজ করাতেন। আমাদের স্টিল ফার্নিচারের দোকান আপনারা জানেন, এখানে স্যার যে কোনো কাজে আমাদেরকে ডাকতেন, আমরা যে করে দিতাম। উনি আমাকে প্রায় 15 বছর ধরে চিনেন আর কি। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আরও অন্যান্য ভিডিও নিয়ে বা আপনার সাথে বসবো, খুব ভালো লাগছে। এখন দর্শকের সাথে আপনি চাইলে 10 সেকেন্ড কিছু বলতে পারেন। না, দর্শকদের উদ্দেশ্যে কথা বলে এটা আমিও প্রস্তুত ছিলাম না। যাই হোক, অনেকদিন পর আপনার সাথে দেখা এবং স্মৃতিতে আমাকে ধরে রেখেছেন। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে এই কথা যে আমরা যেন আমরাকে সর্বাধিক গুরুত্ব শিক্ষাকে দেই। সেটা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা না, শিক্ষা বলতে আমরা মনে করি বোধহয় যে সেটাই হয়তো মনে করে অনেকে যে শিক্ষা মানে হয়তো কি সার্টিফিকেট অর্জন করা, কি বলে গ্র্যাজুয়েট, মাস্টার্স ডিগ্রি করা, ডক্টরেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলোই শিক্ষিত। এগুলো হলো কি সার্টিফিকেট, সনদ শিক্ষা। এগুলো তাকে মনুষ্যত্ব শিক্ষাকে দেয় না। মনুষ্যত্ব শিক্ষা যেটা, সেটা ছোটোবেলা থেকে বাচ্চাদের প্রাথমিক পর্যায় থেকে দিতে হবে। এটার মূল উদ্যোগ নিত পরিবার এবং দেন সমাজ, তারপর শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ। তো আমরা যেন সেই সচেতনতাবোধ আমাদের মধ্যে জাগ্রত হয়। আমরা যেন আমাদের সন্তান এবং পারিপার্শ্বিক সন্তান সবাইকে যেন সুস্থ ধারায়, সুস্থ নিয়মে, সুশৃঙ্খলভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করি এবং এই শিক্ষাটি হলো প্রকৃত শিক্ষা। তারপর
সব শিক্ষারই প্রয়োজন জাগতিক শিক্ষার জন্য, তো নৈতিক শিক্ষাকে প্রাধান্য দেব, এটাই হলো আমাদের। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমরা যেন শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা যেন নৈতিক শুদ্ধাচারে আমাদের সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। স্যারের ফেসবুক আইডি লিঙ্কটা আমি আমার এই পোস্টের নিচে দিয়ে দিয়েছি, আপনারা স্যারের আইডিটা একটু ফলো করবেন। ওনার আরও অনেক সুন্দর কবিতা আছে আমি দেখেছি, সেটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, ওনার আইডিটাও ফলো দিয়ে রাখবেন এবং ওনার জন্য, আমাদের জন্য, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।